রাতে একই রকম রুটি সবজি খেতে ভালো না লাগলে একবার এই রকমভাবে বানিয়ে নিন। আর এটা রাতে বানিয়ে যদি সকালে খেয়ে থাকেন তখনও পর্যন্ত কিন্তু একইভাবে নরম থাকবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 1 কাপ ডালিয়া। ডালিয়াটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 1 কাপ ডালিয়া দিয়ে মোট 8 পিস চিলা তৈরি হয়েছে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই। দিয়ে টক দইটার সাথে ভালোভাবে মিশিয়ে এটা আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আরো বেশি সময়ের জন্যও রেখে দিতে পারেন। 30 মিনিট পর ফিরে এলাম। আপনাদের হাতে সময়টা কম থাকলে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে পারেন। দেখুন আমি এটা এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। ডালিয়াটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিলাম। মিক্সির বাটি ধুয়ে আরো 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এটা 5 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিলাম সামান্য কারি পাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া গাজর। আপনাদের মনের মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। আমি ওই ব্যাটারে লবণটা ব্যবহার করিনি, তাই এর মধ্যেই লবণটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এইগুলো এই ডালিয়ার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি এই রেসিপির মধ্যে অন্য কিছু মশলার ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু ম্যাগি মশলাও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এর মধ্যে কোচানো লঙ্কাও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। তারপর ডালিয়ার ব্যাটার 1 হাতা এর মধ্যে দিয়ে এইরকমভাবে ছড়িয়ে দিলাম। দেখুন ওপর দিকটা এইরকমভাবে শুকিয়ে এসেছে। এবার আমি উল্টে নেব। এবার ভালোভাবে উল্টে নিলাম। এই দিকটাও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এইরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। একই প্রসেসে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। দেখুন সবগুলোই তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে। একটা চাটনি বানিয়ে নেব। আমি দিয়েছি ভাজা বাদাম, ভাজা ছোলা, তার সাথে দিলাম টক দই, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ভাজা ছোলা আর ভাজা বাদামটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিলাম সামান্য জল, দিয়ে এটার একটা চাটনি বানিয়ে নিলাম। সামান্য তেল, ছোলা, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটা তরকা বানিয়ে নিয়েছি। ওই তরকাটা এই চাটনির মধ্যে দিয়ে দেব। তরকাটা এর মধ্যে দিয়ে দিলাম।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।